এই বছর 25 সালের রমজান এতটা সস্তার কি বলবো। আল্লাহর নেয়ামতের মাস, খাবার দাবার কখনোই এত সস্তায় খেতে পারিনি প্রিয় ভিউয়ার্স। এই বছর কেন এত সস্তা হলো জানি না, কোন কারণে, কার নজরে, হাসিও পায় দুঃখও লাগে। এগুলো কিন্তু সবই সাধ্যের মধ্যে একদম সস্তায়। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। কত সস্তা, 17 বছর পরে এত সস্তায় পাইলাম আলু পেঁয়াজ। আর আলু 5 কেজি 20 টাকা করে। এটা অবিশ্বাস্য কথা না? এত সস্তায় এই বছর কি কইরা পাইলাম রমজানে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বাজার থেকে দেখলেনই তো কত সস্তায় সব কিছু পাওয়া যায় এখন এই 25 সালে। জানি না কার নজর পড়েছে, আগেই বললাম। তো আমি এখান থেকে কিছু নিয়েছি সবজি, তার ভিতর থেকে আমি এই সজনে ডাঁটাটা বেশি পছন্দ করে নিয়েছি, কারণ সজনে ডাঁটাটা যেমন স্বাস্থ্য ঔষধি গুণে ভরপুর আর খেতেও ভালো লাগে আমার। তো এই সজনে ডাঁটাটা আমি নিয়েছি, এটা দিয়ে একটা ফাইন করে রান্না করব, আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সজনে ডাঁটাটা এরকম করে রেগুলার সাইজ করে কেটে নেব, তারপরে আঁশ ফেলে নেব। আর যদি এই ডাঁটাটা একটু কচি সাইজের হয় সেক্ষেত্রে আর আঁশ ফালানো লাগে না। যেহেতু একটি বয়স হয়েছে, একটু সামান্য বয়স্ক এই হয়েছে, তার জন্য এরকম করে আঁশ ফেলে নেব। একদম দ্রুত আঁশ ফালানো যায়। অনেকে ভয়ে সজনে ডাঁটা কাটতেই চায় না, কারণ আঁশ ফালানোটা অনেক কঠিন কাজ। তো সেক্ষেত্রে এরকম রেগুলার সাইজ করে কেটে ছোট চাকুর সাহায্যে বা হাত দিয়ে আলতো হাতে আঁশটা উঠিয়ে নেওয়া যায়। যাই হোক, আমি এভাবে করে ডাঁটার আঁশ উঠিয়ে নেব। আপনারা কে কেমন এই ডাঁটা পছন্দ করেন, খেতে ভালোবাসেন বলবেন। আমার তো খুবই ভালো লাগে এই ডাঁটা, কারণ প্রথমত বললাম ঔষধি গুণে ভরপুর। সজনে ডাঁটা, পাতা, ফুল প্রতিটাই খেতে কিন্তু খুবই সুস্বাদু। একটু আইটেমটা সুন্দর করে জানলে আর কি। আর যারা না জানেন, এখন তো ইউটিউবের যুগ, এভাবে দেখেও করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারাও এই ডাঁটা চিবিয়ে খেয়ে ফেলে অনায়াসে। আর এই ডাঁটা দিয়ে যে রান্নাটা করব, অন্য কোনো কিছুর দরকার হবে না, একটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, এই দেখুন আমি ডাঁটার আঁশ ফেলে নিয়েছি। এইভাবে সব এইখানে যতগুলো আছে সবগুলো আমি কেটে নেব। একদম অল্প টাকায় পেয়ে গেছি। এইটা আগের বছর এইটুক ডাঁটা 100 টাকার নিচে দিত না, আর এখন তার অর্ধেকে চলে আসছে। ডাঁটাটা তো কেটে ধুয়ে ফ্রেশ করে নিলাম। এবার ডাঁটা যা দিয়ে রান্না করব, মুসুরির ডাল দিয়ে রান্না করব একদম লিকুইড করে। তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে ফ্রেশ করে এখন সেই পানি থেকে সেকে নতুন আর এক কড়াইতে দিয়ে চুলার জাল একদম মাঝারি হিটে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আগে, কারণ আগে ডালটা সেদ্ধ করতে হবে, তারপরে সজনে পড়বে পরে। তো হতে থাক, ডাল দেওয়া তো হয়ে গেছে, সেদ্ধ হতে থাক, অপেক্ষা করছি একটু ফুটে আসা অবধি। আর ডাল ভালোভাবে না ধুইলে অনেকটা ফেনা চলে আসে, সেক্ষেত্রে ভালো করে ধোয়ার পরেও দেখুন কতটা ডালের উপরে সাদা ফেনা চলে আসছে। এখন এইটা উঠিয়ে নেব, পরিপূর্ণ তো আর উঠবে না, যেটুক পারি উঠিয়ে নেব। তার এরপরে এর ভিতরে দিয়ে দেব মশলাপাতি। সেদ্ধর সঙ্গে একরকম মশলা, রান্নার সময় একরকম, শেষে একরকম। ডাল রান্না যে কতটা সমস্যা, গোশে তো একভাবে দিয়ে রান্না করা যায়, আর ডালের ক্ষেত্রে তা নয়, 3-4 ভাবে দিতে হয় মশলাপাতি, তাহলে ডাল খেতে ভালো লাগে। এই দেখুন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপর ডালটা আগে সেদ্ধ করে নিচ্ছি।
একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এবারে একটা তেজপাতাও দিয়ে দেব এই সেদ্ধর সঙ্গে। মার্কেট করতে গেছো? আগে কাপড় দিও, কাপড় দিও আগে। এবারে ডালটা সেদ্ধ হতে থাক, মিনিট 3 অপেক্ষা করছি। সামান্য মশলা দিয়েছি, তাতেই কত সুঘ্রাণ। কাঁচামরিচ আর ডালের একটা সুঘ্রাণ আলাদা হয় সেদ্ধ হওয়ার পরে। তো সেদ্ধ কিন্তু হয়ে গেছে অলরেডি আমার ডাল। এবারে ডালের ঘুটনা দিয়ে ডালটা ঘুটে নেব। ভালোভাবে গুটিয়ে নিচ্ছি যেন ডালের লাঞ্চ একদম না থাকে। সাবধানে ঘুরতেছি। ডালের ঘোটা হয়ে গেছে। এবারে যে কেটে রেখেছিলাম সজনে ডাঁটা, সেটা ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এখন এইটা দিয়ে দেব এই ডালের ভিতরে। এক বাটি হয়েছে আমার কাটাকাটির পরে। আরও 2-3 মিনিট জাল দিয়ে নেব। আর একটা কথা, এইটা হলো টিপস, ডাল চুলার ডালে যত বেশি হবে তত ডাল খেতে সুস্বাদু বেশি হবে। আর নাহলে শনিবারে পড়া যাইব, 1 মাস থাকবে, একটা মাস আমার খুব কষ্ট। মাঝারি আছে ডালটা ভালোভাবে জাল দিয়ে নেব ডাটা সহ। সুঘ্রাণ বের হয়েছে ফাইন। কাঁচামরিচ ডাল সেদ্ধ করার পরে একটা আলাদা সুঘ্রাণ আসে ডাল দিয়ে। ধীর গতিতে ডালটা জাল পেয়ে হতে থাকবে। চুলার জাল বাড়িয়ে এই ডাল রান্না করা যাবে না। যাই হোক, ডালটা জাল পেয়ে এই দেখুন কতটা কমে আসছে। এবারে ফোড়ন দিব। ফোড়নের জন্য আর একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এবার সামান্য তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এর উপরে দিয়ে দেব শুকনো মরিচ আর আস্তা জিরা, দিয়ে পরে ফোড়ন দেব। শুকনো মরিচ আর আস্তা জিরা ফোড়নে ডালের সুঘ্রাণ দ্বিগুণ করে দেয়। তো আমার ফোড়ন দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু পোড়া পোড়া ব্রাউন হইলেই হবে জিরা আর মরিচটা। নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। গোশ রান্না করে খেতে বেশিটা সময় নেয় না, কিন্তু ডালটা ভালোভাবে রান্না না করলে খাওয়া যায় না। অনেক সময় ধরে জাল দিতে হবে, 3 স্তরে মশলা দিতে হবে, ধীর গতিতে জাল দিতে হবে, তাহলে ডালের অরিজিনাল স্বাদ হয়। আর অতিরিক্ত মশলাও দেওয়া যাবে না। এই তো, চুলার জাল একদম মাঝারি করে ধীর গতিতে রান্না করতে হবে, তাহলে ডালের সুস্বাদু একদম দ্বিগুণ হয়ে যায়। সবাই জানেন প্রিয় ভিউয়ার্স, তবু আমি বললাম আর কি। হয়ে গেল আমার ডালের ফোড়ন। এবারে ফোড়নটা ঢেলে দেব ওই ডালের ভিতরে। আলতো হাতে দিতে হবে, না হয় গরম তেল ফোড়নে উঠা যাবে মুখে বা হাতে, সেক্ষেত্রে সাবধানভাবে দিতে হবে। দেওয়া হয়ে গেল। এবার নেড়ে চেড়ে জাল দিতে থাকবো আরও 2-3 মিনিট। আর এর ফাঁকে ফাঁকে আরও মশলাপাতি রয়েছে, সেগুলো দিব। এবারে একটা স্পেশাল মশলা দিব, যেটা দিলে ডালের সুঘ্রাণ বের হবে দারুণ। এই যে সুগন্ধি পাতা বা পোলাওয়ের পাতা, এইটা দিয়ে দিচ্ছি। এরপরেও আরও 2টা মশলা দেব।
দারুণ সুঘ্রাণ আসতেছে সজনে ডাল দিয়ে। এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে ছিটিয়ে। ধনিয়া পাতা না দিলে অসম্পূর্ণ থেকে যেত এই ডাল রান্নাটা। শেষে গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আজকে সজনে ডাল হয়ে গেছে। ফিরে আসবো নেক্সট দিন। আল্লাহ হাফেজ।